শাসক যদি হয়ে থাকো নেই পরায়ণ হও ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও আরশের নিচে জায়গা যদি পেতে চাও 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর আরশের নিচে জায়গা যদি পেতে চাও 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে আল্লাহকে ভালোবাসো রমনে বরণে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে আরশের নিচে জায়গা যদি পেতে চাও 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও তাহলে নাম্বার 1 আল ইমামুল আদিল আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ নেতা যেই নেতা ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে কারণ ন্যায় পরায়ণটা প্রথমে কেন ধরা হলো বন্ধুরে এটা খুব একটা দামি জায়গা মূল্যবান একটা জায়গা এত দামি একটা জায়গা যে জায়গাটার পদ পেয়েছে যে মেম্বার হোক প্রধান হোক সর্দার মরল যে হোক না কেন যে এই পদটা পেয়েছে নেই বিচারের পদটা তাকে হালাল ভাবে সুন্দর ভাবে তাকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি ওয়া তাহকুমু বিল আদল যখন তোমরা বিচার ফাইসালা করবে তখন তোমরা ওই বিচার ফাইসালাকে ন্যায় পরায়ণতার সঙ্গে করবে নাম্বার 1 নাম্বার কি ন্যায় পরায়ণ নেতা হতে হবে আমি বং লম্বা পাবো না বিধায় শুধু একটা উদাহরণ দিই যারা দায়িত্বে আছেন যারা বিচার ফাইসালা করেন তাদের উদ্দেশ্যে আমি এই উদাহরণটা বলছি বহুত খাতরা জায়গাতে আপনি আছেন বহুত খাতরা জায়গায় আছেন আপনি সম্মানীয় জায়গাতে আছেন কিন্তু আবার অপোজিটে আপনি খাতরা জায়গাতে আছেন কেমন ভাই আপনারা জনগণ সম্মুখে একটা কথা বলুন তো যার হেলিকপ্টার আছে তার দাম বেশি না সাইকেল আছে তার দাম বেশি আরে কথা বলেন না রে ভাই যার হেলিকপ্টার আছে তার দাম বেশি বিশাল পয়সাওয়ালা চারটিখানি ব্যাপার হেলিকপ্টার একাই 100 আর একজনের সাইকেল আছে যার হেলিকপ্টার আছে ও কোথায় ভাসে আসমানে ও জমিনের কোনো কন্টাক্ট নেই ও আসমানে ভাসে আচ্ছা এবার বলেন হেলিকপ্টার वाला खतराते আছে না সাইকেল वाला खतराते আছে এবার হেলিকপ্টার खतराते আছে কেমন खतरा ওকে নিয়ম নীতি মেনে চলতে হবে যদি হেলিকপ্টারে বসে মালিক যদি পাইলটের সাহায্যে চলে আর যদি একটু এদিক ওদিক হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে যায় কোনো জিনিসে যদি তার আঘাত প্রাপ্ত হয়ে যায় কারো সঙ্গে যদি একটু লেগে যায় তাহলে ও ফুটে যাবে ওকে আর পাওয়া যাবে না বরঞ্চ এমন হয়ে যাবে তার লাশটা পর্যন্ত পাওয়া যাবে না অপোজিটে একটা ছেলে সামান্য সাইকেল নিয়ে যাতায়াত করে কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় একটু ঠুকে দেয় হতে পারে ছেলেটা ওকে পাওয়া যাবে ওর কিছু হবে না একটু কাটবে ছিড়বে আবার সে ঠিক হয়ে যাবে ঠিক তেমনি ভাবে ওরে তুমি যারা দায়িত্বশীল আছো শুনে নাও যারা তোমরা পদ পেয়েছো যারা তোমরা বিচার সালিশ করছো শুনে নাও তুমি হেলিকপ্টারের মতন খাতরাতে আছো যদি একটু উল্টা পাল্টা করে দাও বিচারের ময়দানে তোমাকে ছাড়া হবে না তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে এটা যেমন সম্মানের পদ ঠিক তেমনি ভাবে এই পদটা খুব খাতারনাক একটা জায়গা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলা বিষ্ণু বলছেন 1 নম্বর যে আরশ স্থান পাবে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ নেতা আরশের নিচে ছায়া পাবে। আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকালটাকে আল্লাহ রাস্তায় ইবাদতের মধ্যে কাটিয়েছে। নাম্বার 2, আল্লাহর ইবাদতে যার জীবনটাকে সে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রাস্তায়, সে কুরবানি করে দিয়েছেন যৌবন বয়সটা। ভালো করে শুনবেন, একটা মানুষের লাইফ জীবন 60 বছর, 65 বছর, 70, 80 বছর, কিন্তু যৌবনের বয়সটা কিন্তু সব সময় নাই। এজন্য বিষ্ণু বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বার্ধক্য আসার আগে, তুমি বৃদ্ধ হওয়া আসার আগে, বয়স হওয়ার আগে, তুমি যে বার্ধক্যে পাসার আগে যে তুমি যৌবনটা পেয়েছ, এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও। তুমি যৌবনটাকে তুমি সঠিক জায়গায় কাজে লাগাও, কারণ যৌবন একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকে যদি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে দ্বিতীয় চান্স দেবে না। কারণ যৌবন বয়সে মানুষ অহংকার, তাকাব্বুর, মাস্তানগিরি বেশি দেখায়। যৌবন বয়সে তার পাওয়ারফুলতা সে বেশি দেখায়, কিন্তু বুড়াতি হয়ে গেলে, বয়স হয়ে গেলে আর পাবে না। সোশ্যাল মিডিয়াতে অনেক বয়স্ক মানুষের ফুটেজ ভিডিও যেন আপনার কিনা ভাইরাল করা হয়। যেমন আমার চোখের দেখা একটা বয়স্ক লোক, বয়স তার 75-80 বছর হবে, একটা দোকানে চা খেতে বসেছে, ওকে একটু বিস্কুট দেওয়া হলো। বিস্কুট দেওয়ার পরে সে হাতে একটা গ্লাসের পানি নিয়েছে, আর ওই গ্লাসের পাত্রটা নিয়ে পানিটা যখন সে খাচ্ছে, তো দেখলাম বার নজর দিচ্ছি আমি, পানিটা যখন ওই বয়স্ক লোকটা যখন খাচ্ছে, খাওয়ার সময় মুখে যেন লাগিয়েছেন, খেতে খেতে হাতখানি এরকম যেন কাঁপা শুরু করেছে, কাঁপতে যেন খেতে যেন পারছে না, অর্ধেকটা পানি তার যেন কাপড়ে পড়ে যাচ্ছে, সামান্য এইটুকু মাত্র খেতে পেরেছে। কেন এ এখন দুর্বল হয়ে গেছে, বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে। বন্ধু যুবক, তোমাকে বলছি, আজ তুমি যুবকে পদার্পণ করেছ, তোমার সুন্দর জীবন লাইফ তুমি আজকে পেয়েছ, এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও, সৎ ভালো কাজে তুমি লাগাও। তুমি জানো না, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তোমারও সেই দিন হালাতটা হবে, সেই দিন তুমি 1 গিলাস পানি ঠিক মতন করে পানি পান করতে পারবে না, অপরের সাহায্য ছাড়া তুমি 1 মুহূর্ত টিকতে পারবে না। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাস্তায় জিকির আজগারে সময়টাকে অতিবাহিত করেছে, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। হাজি, এবার যদি আমি আপনাদেরকে বলি যে হারকে বর্তমানে যুবকের অবস্থা কি, একটু ডেফিনেশন দেন তো। বর্তমান যুবক কি হালাত হবে? ধরা হয় যুবক, তোমার জীবনটা, তোমার যৌবন পদার্পণটা কোন দিকে গেছে? জি, আজকের বর্তমান মসজিদগুলো বিরান হয়ে গেছে। দেখেন মসজিদগুলো কি অবস্থা, যুবক ছেলে নাই, যা আছে চাচা, যা আছে দাদা, এ কয়েক লোক খালি দেখছি নামাজ অবস্থায়, আর যুবকরা আড্ডা, চায়ের দোকানে, পানের দোকানে দিন রাত আড্ডা, পিঠছার গল্প করে টাইমটাকে পার করছে। যুবক, তুমি জানো না যৌবনের দাম, যৌবনের পাওয়ার এতটা, তুমি যৌবন বয়সে যা পারবে বৃদ্ধ বয়সে তুমি পাবে না। তবে আমি ওই চাচাদেরকে সুসংবাদ, ওই দাদুদেরকে সুসংবাদ, যারা বার্ধক্যে চলে গেছে, যদি ওই চাচা ওই দাদুটা যৌবন বয়সে ঠিক মতন আল্লাহর ইবাদত করে, ঠিক মতো আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে পাবান থাকে, যদি ওই চাচাটা, ওই বৃদ্ধ লোকটা যদি বুড়িয়ে যায়, এরপরে ও বুড়িয়ে
গেলেও সে সবটা নেকিটা পেয়ে যাবে, সব তার নেকিটা পেয়ে যাবে, সব তার নেকি পেয়ে যাবে। কারণ যৌবন বয়সে নামাজ পড়েছে, যৌবন বয়সে তাহাজ্জুদ গুজার ছিলেন, যৌবন বয়সে বেশি দান করেছে, যৌবন বয়সে মানুষের সাহায্য নিয়েছে, কিন্তু এখন পারছে না। কেন? আল্লাহ তাকে বাধ্যকে পৌঁছে দিয়েছে, কিন্তু তার নেকিটা কোনোদিন কমবে না। কিন্তু আফসোস তাদের জন্য যারা যৌবন বয়স পেল, পাওয়ার পর তার যৌবনটাকে কাজে লাগাতে পারলো না। হাজি নামাজটা পড়বে না, এ লক্ষ্য করে থাক, বেশি বকিস না। এখনি চলছে হাট্টা হুট্টা, কি করছিস? পড়বো, দাড়ি ছাড়বেন না? বলছে দাড়ি কি ছাড়বো, এখানে তো সব কাঁচা কাঁচা হয়ে আছে। তার মানে ও চাচা কাঁচা দাড়ি নিবে না, সাদা দাড়ি নিবে। অবস্থা খুব খারাপ। আর আমাদের বর্তমানে যুবকরা, আমি আর একটা কথা বলি, আমাকে বলছেন চলো দেন বায়নার করিয়েন না, মনে হয় আদায় করুন। এখন আদায় করতে হবে আমাকে। জি, তো আমি যেটা বলছি লাস্ট কথা, তাহলে আমি আর তর্জমা করছি নাও। তবে একটা কথা বলি, যুবক আমি তোমাকে খুব ভালোবাসি, আমিও যুবক, তোমরাও যুবক বসে আছো, কিন্তু তুমি একবার ভাবো তোমার যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো, কোথায় ব্যয় চলছে তোমার। আজকে বর্তমানের পর্যবেক্ষণ করব, একটু গবেষণায় নামি না। আজকে বর্তমানে যুবকরা কোথায় দাঁড়িয়েছে? বর্তমান যুবকরা মসজিদে বাদ, ইবাদত বাদ, মসজিদ বাদ দিয়ে যুবকের যে অতিবাহিত সময়টা কাটছে মোবাইলে, ঠিক না বে ঠিক? মোবাইলে তার জীবনটাকে, যৌবনটাকে পার করছে। তো যৌবনটা কেন পার করছে? মোবাইলের সঙ্গে একটা লিঙ্ক দ্বিতীয়টা আছে, তার নাম দ্বিতীয়টা হচ্ছে নারী। কোন নারীর ফাঁদে পড়ে আছে, আর ওই ফাঁদে পড়ার কারণে যুবকটা আল্লাহকে ভুলে গেছে। তার মানে যুবক, তুমি যৌবন বয়সে যে তুমি এই অশ্লীলতা বেহাপনার মধ্যে ঢুকে আছো, এটা তোমাকে এখনই ফিরে আসতে হবে। যদি তোমার কাছে কোনো মেয়ে নাম্বার থাকে, ওটাকে ডিলিট করতে হবে। তুমি যদি ডিলিট করতে পারো, তাহলে তোমার জন্য আরশের নিচে ছায়া থাকবে, নচেত ওই নারী তোমার কোনো উপকারে আসবে না, বরং তোমার পুরো লাইফটাকে বরবাদ করে দেবে। বর্তমান যুবকরা এখন মোবাইলের আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার কারণে তারা লাইফটাকে বরবাদ করে দিয়েছে।